বন্ধুরা, আজকের প্রতিবেদন অনলি রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী এবং পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, আপনাদের সকলের জন্য আজকের আপডেট ভেরি ইম্পর্টেন্ট। এবং যে বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই প্রতিবেদন নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক সমাজ। মে মাস শেষ হয়েছে, আপনারা সকলেই জানেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বড় দাবি করা হয়েছিল, বড় ধরনের কমিটমেন্ট করা হয়েছিল যে 31শে মের মধ্যে আপনাদের ভাতা বৃদ্ধির যে জিও, যেটা অলরেডি রেডি হয়ে পড়ে আছে, সেটা নাকি প্রকাশিত হবে, অর্থাৎ পাবলিশ করা হবে, রিলিজ করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত, অর্থাৎ মে মাস কমপ্লিট, আজকে জুনের 2 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষার আদার্স যে এমপ্লয়িজরা রয়েছেন তাদের কোনো জিও প্রকাশ করা হয়নি। আপনারা জানেন, আজ থেকে 1 থেকে 2 দিন আগে শাসকপন্থী দলের নেতা রমিউল ইসলাম শেখ তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে তিনি বার্তা দিয়েছেন, তিনি স্টেটমেন্ট করেছেন, এবং এভরি টাইম যে ধরনের স্টেটমেন্ট তিনি দিয়ে থাকেন এবারও সেম টু সেম তিনি দিয়েছেন। এছাড়াও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সঞ্চালক ভগীরথ ঘোষ তিনিও লাইভে এসে বেশ কিছু বার্তা দিয়েছেন। রমিউল ইসলামের যে বক্তব্য, আপনারা হয়তো অনেকেই দেখেছেন তার পোস্ট, তার বক্তব্য যে যা হবে আমার দ্বারাই হবে, যা হয়েছে আমাদের সংগঠনের বা আমার কাজের জন্যই হয়েছে, এবং আগামী দিনে যেটা হতে চলেছে সেটাও আমরাই করতে চলেছি। এবং তার পরিষ্কার বক্তব্য যে 2024 সালের আগস্ট মাসে যে ফাইল আমাদের নেতৃত্বে তৈরি করা হয়েছিল, আমাদের উদ্যোগে তৈরি করা হয়েছিল, সেটাই এই মুহূর্তে অন দ্য ওয়ে রয়েছে, যেটা এখনো পর্যন্ত পজিটিভ নেগেটিভ কোনো জায়গাতেই নেই, অর্থাৎ স্ট্যাটাস এই মুহূর্তে জিরো আর কি। হবে সেটারও কোনো গ্যারেন্টি নেই, হবে না সেটারও কোনো গ্যারেন্টি নেই। এবং যারা বলছেন লাইভে এসে, নতুন যে নেতা, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ডাক্তার আব্দুল সালামের যে বক্তব্য, যে এই নতুন আউটসাইডের নেতা এসে যে ধরনের কথা বলছেন পুরোটাই নাকি বিভ্রান্তিমূলক, যা বলছেন টোটালটা ফেক। এছাড়াও যারা বিকাশ ভবনে গিয়ে দাবি করছেন যে আধিকারিকরা সবকিছু করে ফেলেছেন, তাদেরটাও ফেক। একমাত্র সত্য কথা যদি কেউ বলছেন সেটা রমিউল ইসলাম শেখ। এই বার্তাটা তিনি দিয়েছেন এবং তার বক্তব্য যা হবে আমাদের হাত ধরেই হবে। কিন্তু তার বার্তার মধ্যে বন্ধুরা, রমিউল ইসলাম শেখ একবারও বলেনি যে ভাতা বৃদ্ধি কবে হবে, আদৌ হবে কিনা, এবং আমরা ভাতা বৃদ্ধির জন্য কি চেষ্টা করছি, আর এতদিন ভাতা বৃদ্ধি হয়নি তার জন্য আমাদের আদৌ কোনো ভূমিকা আছে কি নেই। আর শাসকপন্থী সংগঠনের বয়স প্রায় 10 ইয়ার্স আপনারা বলতে পারেন। 2015 সাল থেকে রমিউল ইসলাম তৃণমূলে আসে, 2025-এর প্রায় ধরুন মিডিল আজকে। তিনি দাবি করেন যে 2018 সালে যে ভাতা বৃদ্ধিটা হয়েছিল সেটাও নাকি তার ক্রেডিটেই হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি এমন ভাতা বৃদ্ধি করিয়েছেন, যদি আমরা ধরেই নিই তার কথা মতো যে 2018 সালে যেটা হয়েছিল সেটাও তার নেতৃত্বেই হয়েছিল বা তার ভূমিকা ছিল সেখানে, তাহলে এটা তো বলতে বা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তিনি সঠিক ভাতা বৃদ্ধি করতে পারেনি বা একটা সুনির্দিষ্ট ভবিষ্যৎ তৈরি করে যেতে পারেননি তার সংগঠন। পার্শ্ব শিক্ষকরা বর্তমান সময়ে এমন একটা ভাতা বৃদ্ধি চাইছে, এমন কিছু সলিউশন চাইছে যেখানে বারবার তাদের রাস্তায় না নামতে হয়, বারবার তাদের কোনো নেতার পেছনে না পড়ে থাকতে হয়, এবং বারবার কোনো নেতার চামচাগিরি যাতে না করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শাসকপন্থী সংগঠন কিছুই করতে পারেনি আজ অব্দি। না বেতন কাঠামো, না পে স্কেল, না অন্যান্য যে সেক্টরগুলোতে আজ 1/3/2024 নিরিখে অর্ডার হচ্ছে সেই অর্ডারটাও করতে পারেনি। বন্ধুরা, ভগীরথ ঘোষও লাইভে এসছেন। তার যেটা বক্তব্য, তিনি টোটাল তোপটা দেখেছেন আমরা বঞ্চিত ফোরামের নেতাদের উপরে। ভগীরথ ঘোষের বক্তব্য যে সবার হাত বেঁধে রেখে আমরা বঞ্চিত ফোরামের নেতারা শুধুমাত্র এই মুহূর্তে বলছে সকলকে যে আপনারা ওয়েট করুন, চুপ থাকুন, সবকিছু রেডি আছে, ফাইল রেডি, পজিটিভ জায়গাতে আছে। কিন্তু মে মাস শেষ, কিচ্ছু হলো না। ভগীরথ ঘোষের বক্তব্য যে আমরা চেয়েছিলাম জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি, ডিপিওকে চাপ দিয়ে নবান্নে সেই চাপটাকে পৌঁছে দেওয়া, এই বার্তাটা ভগীরথ ঘোষ লাইভে এসে দিয়েছেন। এবং তিনি বলছেন যে আমরা খবর নিয়ে দেখেছি, কোথাও কোনো ফাইল নেই, কোথাও কোনো ফাইল নেই, টোটালটাই ফেক। এটা হচ্ছে ভগীরথ ঘোষের বক্তব্য। কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতা বলছে ফাইল আছে। আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন, যে কটা সংগঠন রয়েছে আমরা বঞ্চিত ফোরামে বর্তমানে, তাদের সকলের বক্তব্য যে ফাইল রয়েছে এবং ভালো জায়গাতে আছে। এবং তাদের যেটা বক্তব্য, তারা এখনো আশাবাদী যে খুব শীঘ্রই সমগ্র শিক্ষায় ভাতা বৃদ্ধি হতে চলেছে। এবং
আশানুরূপ, অর্থাৎ যে ধরনের এক্সপেকটেশন করা হচ্ছে, যে ধরনের মোটামুটি একটা, আপনারা সকলেই জানেন তাদের যে দাবি ছিল 1/3/2024 অর্ডারের নিরিখে ভাতা বৃদ্ধি, তাদের যেটা বক্তব্য যে মোটামুটি সিমিলার ভাতা বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ যেটা হবে, যে অর্ডার বা যে ফাইল বা যে প্রস্তাব গেছে সেই মতো যদি ভাতা বৃদ্ধি হয়, তাহলে পার্শ্ব শিক্ষকদের মোটামুটি একটা ভালো জায়গা, একটা বেটার জায়গা পশ্চিমবাংলায় তৈরি হবে, এবং যে দুঃখ দুর্দশা থেকে শুরু করে ইকোনমিক যে দুর্বলতা বা অর্থনৈতিক যে চাপ স্ট্রাগল করছে পার্শ্ব শিক্ষকরা, সেটা অনেকটাই কেটে যাবে। তো যার ফলস্বরূপ তারা এই মুহূর্তে কোনো কর্মসূচি চাইছে না, কোনো আন্দোলন চাইছে না, কোনো কেস মামলা কিছুই চাইছে না। তারা টোটালি সরকারের সাথে এবং সরকারের পাশে থেকে সরকারকে সময় দিয়ে তারা এই মুহূর্তে অপেক্ষা করতে চাইছে যে আরও 1-2 মাস সময় তারা সরকারকে অনায়াসে দিতে চাইছে। তার কারণ দেখুন, এর আগে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে অলরেডি জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি হয়ে গেছে। কলকাতার বুকেও আপনারা জানেন মিছিল হয়েছে, কর্মসূচি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও ভাতা বৃদ্ধিটা হয়নি। এবার দেখুন বন্ধুরা, একটা বিষয় তো পরিষ্কার, ভাতা বৃদ্ধি করার ক্ষমতা যদি আপনারা বলেন, ক্যাপাসিটি যদি আপনারা বলেন, কোনো পার্শ্ব শিক্ষক, কোনো সমগ্র শিক্ষার কোনো সংগঠন বা কোনো নেতার নেই। সুপ্রিমো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী যেখানে একটা সেমিস্টার চালু করার ক্যাপাসিটি নেই শিক্ষা দপ্তরে বা এডুকেশন সিস্টেমে, সেখানে একটা সেক্টরের একটা পলিসি মেকিং করা, একটা সেক্টরের ভাতা বৃদ্ধি করার মতো ক্ষমতা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কোনো আধিকারিক বা এসপিটি কারো কিচ্ছু নেই। যা করবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অব্দি কিছু হয়নি, আজ অব্দি বেটার কিছু হয়নি, আজ অব্দি পার্শ্ব শিক্ষকরা স্ট্রাগল করছে, সমগ্র শিক্ষা কর্মচারীরা না খেয়ে মরছে। তা দেখুন, দায়ী যদি আপনারা বলেন তো সেটা অনলি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো সন্দেহ নেই। কারণ রাজ্য সরকার অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করছে, বেটার জায়গায় পৌঁছে দিয়েছে। আইসিটি কম্পিউটার টিচার চিন্তা করুন, তাদেরকে আজ 20,000 প্লাস, 25,000 প্লাস, 30,000 প্লাস স্যালারি হয়ে গেল। কিন্তু সমগ্র শিক্ষা কর্মচারী যারা 20 বছর ধরে শিক্ষকতার মতো কাজ করছে, এডুকেশন সিস্টেমটাকে এই এত কারাপশন দুর্নীতির বাজারে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে সাফিসিয়েন্ট শিক্ষক নেই, টিচার নেই কোনো বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, তা সত্ত্বেও তাদের প্রতি কোনো সহানুভূতিশীল মানসিকতা রাজ্য সরকারের আমরা দেখতে পাচ্ছি না। কাজের বোঝা বাড়ছে কিন্তু পারিশ্রমিক বাড়ছে না। করার কিচ্ছু নেই। সংগঠনগুলো যেটা করণীয়, তারা দাবিপত্রই দিতে পারে, তারা প্রতিবাদ আন্দোলনই করতে পারে। এর বাইরে কি করবে বলুন? এর বাইরে করার কিছু নেই, আর সেটাও আবার বিনা সাপোর্টে। আজ যে সংগঠনেই কর্মসূচির ডাক দিক না কেন কলকাতায়, আপনারা জানেন তো 2-4 হাজারের বেশি কেউ যায় না। সকলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আন্দোলন করতে ব্যস্ত, কিন্তু যখন বাস্তবের মাটিতে কোনো রাস্তার কর্মসূচির ডাক দেওয়া হয়, কেউ পাশে যায় না। একাধিক এক্সকিউজ দেখিয়ে সবাই এড়িয়ে যায় দিনটাকে। এই হচ্ছে স্ট্যাটাস। তো যার ফলস্বরূপ নেতারা যতটুকু তাদের সাধ্যমতো, সে সরকারপন্থী হোক, আদার্সপন্থী হোক, আউটসাইডার নেতা হোক, বা আমরা বঞ্চিত ফোরাম এন ভগীরথ ঘোষ, কারোই কিচ্ছু করার নেই। যার যেমন ক্যাপাসিটি, যার যেমন কোয়ালিটি, সেইভাবে তারা চেষ্টা করছেন। দেখার বিষয়, ভাগ্যে যা আছে কিছু করার নেই। তবে বিভিন্ন সূত্র মারফত যে খবর আসছে, ফাইল আছে এখনো এবং ভাতা বৃদ্ধির সম্ভাবনা আছে। বাকিটা সময় বলবে। আপনাদের প্রতিক্রিয়া লিখে জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।